আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে কোনো ভুল করেনি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক চুন্নু। তারপরও নৈতিকভাবে কোনো অপরাধ করে থাকলে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তারা। জাতীয় পার্টির 10ম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সম্মেলন শেষে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সাইদুল ইসলামের রিপোর্ট। জাতীয় পার্টির চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে নানা অনিয়মের প্রশ্ন তোলায় সম্প্রতি দলটির মহাসচিব সহ শীর্ষ 10 নেতাকে বহিষ্কার করেন জিএম কাদের। এতে আদালতের শরণাপন্ন হন ওই নেতারা। চেয়ারম্যান জিএম কাদেরকে সাংগঠনিক কাজ থেকে অব্যাহতি দেয় আদালত। এর পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে। দ্রুততম সময়ে দলের 10ম কাউন্সিলের আয়োজন করে জাতীয় পার্টি, যেখানে ছিলেন না জিএম কাদের কিংবা তার স্ত্রী। এই সম্মেলনে হাজির হন বিভক্ত জাতীয় পার্টির অনেক পুরনো নেতা। প্রধান অতিথি করা হয় আনোয়ার হোসেন মঞ্জুকে। বিগত সময়ে যখন তখন বহিষ্কার আর জিএম কাদেরের অনিয়ম নিয়ে ক্ষোভ জানান তৃণমূলের অনেক নেতা। আওয়ামী লীগের আমলে নির্বাচনে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। তবে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু মনে করেন, নির্বাচনে যাওয়া তাদের রাজনৈতিক ভুল ছিল না। একই মত আনিসুল ইসলাম মাহমুদের। আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি নাই। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। বিশ্বের স্বীকৃত একটা সরকার, সে নির্বাচন। আমাদের কাজ কি হচ্ছে, সেই সরকারকে প্রতিহত করতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। তারপরও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাই। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা প্রকাশ করেন আনিসুল ইসলাম মাহমুদ। বর্তমান সরকারের কড়া সমালোচনা করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই বাংলাদেশের 54 বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে। এখন সেই চেষ্টাটা হয়তো নাই, এবং যারা চিন্তা করেন, যারা ভাবেন সংখ্যাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়, যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। পার্লামেন্টটা যদি নিরপেক্ষভাবে নির্বাচিত না হয়, তাহলে তো আমরা সঠিক সংস্কার আমরা করতে পারব না। সেই নির্বাচনকে যদি আজকে নিরপেক্ষ করতে হয়, আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে। সম্মেলনে আগের সব কমিটি বাতিল করা হয়। বাতিল করা হয়েছে সংগঠনটির গঠনতন্ত্রের বিতর্কিত 20 ধারা। গঠন করা হয়েছে নতুন কমিটি। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।